শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। আপনারা দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই অতি সত্য সুস্থ হয়ে ওঠে। শোকার্ত স্বজনের বাড়িতে প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় 9 জন আত্মঘাতী, 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ। ব্যর্থতার দায়ে আইজিপি ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধ শতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত 8 বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় তৈরি হয় জনস্রোত। বনানীতে শোক সন্তপ্ত স্বজনের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের জানাজায় অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল 8 বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর 1টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর 1:30টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানা বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনারা দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মামনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কিছু মানুষের উন্মাদনা মানবজাতির জন্য বেদনাদায়ক পরিণতি বয়ে আনে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি একথা বলেন। অধিবেশনের শুরুতেই শ্রীলঙ্কায় বোমা হামলা,
বনানীর আগুন সহ সাম্প্রতিক সময়ে দেশ বিদেশে দুর্ঘটনায় নিহতদের জন্য সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে তা গণভোটে গৃহীত হয়। এরপর নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এ ধরনের বোমা হামলা বাংলাদেশেও ঘটেছে। আওয়ামী লীগ সরকার জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করেছে বলেও জানিয়েছেন তিনি। জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ক্ষমতা গ্রহণের পরই ভোক্তা সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা এর নিন্দা জানাবার ভাষা আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে তারা এর মধ্যে দিয়ে কি অর্জন করছে জানি না, কিন্তু এই যে ছোট্ট শিশু নিষ্পাপ, কোনো অপরাধ যাদের নেই, তারা কেন এভাবে জীবন দেবে? সন্ত্রাস, জঙ্গিবাদ মানুষের কখনো কোনো কল্যাণ আনতে পারে না। আর যারা সন্ত্রাসী, জঙ্গিবাদ, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ কাল পাত্র নাই। জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী। আর ইসলাম ধর্মের নামে যারা করে, আমাদের এই পবিত্র ধর্ম, সেই ধর্মটাকে সকল মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। আমাদের দেশে আমরা দেখেছি এরকম বোমা হামলা, জঙ্গি হামলা, আমরা তা কঠোর হস্তে দমন করেছি। আমি দেশবাসীকে বলবো যে দেশবাসীকে সতর্ক থেকে যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু তারা পায়, সঙ্গে সঙ্গে যেন তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানায়। ভোক্তার কাছে যেতে যেতেই ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে স্বীকার করে নিলেন ব্যবস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। না ফোটানো ওয়াসার পানি দিয়ে যারা তাকে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলেও দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা বলছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর খাবার উপযোগী থাকে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধে রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো। এটা তো একটা নাটক, সাজানো নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40% পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এটিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনার সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক, সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব ডিপটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশের নদীগুলো দখলমুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে 2টি মার্কেট সহ 55টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হয় একটি কাঁচা বাজারও। বন্ধ করে দেওয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ দুটি মার্কেট। বুধবার বিআইডব্লিউটিএর 32তম দিনের অভিযানের শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 5 তলা ও 4 তলা বাণিজ্যিক ভবন দুটি।
উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচাবাজার সহ ছোট বড় অর্ধ শতাধিক স্থাপনা। আর নদীর নাব্য সংকট সৃষ্টি ও বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের অধীনে সেতুর কাজ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আগামী কাজটুকুতে যাতে এই ধরনের ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিষয়টা অবগত হয়, সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা বলছি যে কাজ আপাতত অফ থাকবে। অনুমোদন তো নিছে না সেটা আমি বলতে পারবো না। ঠিক ম্যাজিস্ট্রেটটা বলছে এটা নিয়ম অনুযায়ী, আমরা আমাদের অফিসাররে বলবো, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, তারা ব্যবস্থা নেবে। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকায় 7টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটি এর ভেকু। প্যানেল আইনজীবীর পরেও যারা সিনিয়র আইনজীবী তাদেরকে নিয়োগ করে এগুলোকে ভ্যাকেট করার আমরা চেষ্টা করব। সে আদেশগুলো ভ্যাকেট করে আমরা অবশ্যই এই স্থাপনাগুলো উচ্ছেদ করব। এদিকে অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানালেন, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটি এর নজরদারি রয়েছে। মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের নির্দেশে আমরা ওখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে একটা টিম পাঠাই, দেখে আসার জন্য উচ্ছেদ করা হয়। তা আগামীতে আমরা যেটা হবে, যেটা পার্মানেন্ট সলিউশন করা হচ্ছে, সেটা থাকলে আর আশা করি হবে না। তা আমাদের পরিকল্পনা আছে এই উচ্ছেদের পরে আমাদের ওয়াকওয়ে হবে। অভিযানে নদীর জায়গায় থাকা বালুর গদি নিলামে তুলে বিক্রি করা হয় 1,80,000 টাকা। টঙ্গী সড়ক ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত অভিযানে অবমুক্ত করা হয় তুরাগ নদীর 1 একর জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিল পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। রতন সরকারের রিপোর্ট। কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি আর তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। বিকালে জেলা প্রশাসক এনামুল হাবিব ও পুলিশ সুপার মিজানুর রহমান নির্যাতিতদের বাড়িতে গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাবার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলার তদন্তে সোনাগাজী থানা পরিদর্শন করেছে পিবিআই। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সাথে দেখা করে তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। বিচার দাবিতে ফেনীতে আজও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট।
অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ধারণ করায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের হাইকোর্টের করা মামলার তদন্তে বুধবার বিকেলে ফেনীর সোনাগাজীর মডেল থানায় যায় পিবিআই। এ সময় 8 সদস্যের তদন্ত দল বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওনাকে আমাদের পিবিআই হেডকোয়ার্টার্সে আমরা ডেকেছিলাম। কাজ এখনো চলছে, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে পরে জানাতে পারব। এদিকে নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়, একটা কিন্তু প্রক্রিয়ায় পার হতে হয়। এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা, এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকবো। অন্যদিকে নুসরাতকে আগুনে পুড়ে হত্যার বিচারের দাবিতে সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এছাড়া দুপুরে সোনাগাজীর 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। গত 10 এপ্রিল নুসরাত মারা যাওয়ার পর হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। আর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। দুদকের করা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই রায় দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়, রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার বাতিলের হুমকি দিয়ে 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লো ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6,01,57,762 টাকা নেন গিয়াসউদ্দিন আল মামুন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় 2011 সালের 22 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে 9 জন আদালতে সাক্ষ্য দেন। রাত 11টার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানে সমাহিত, শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনার তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় 9 আত্মঘাতী, 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ। ব্যর্থতার দায়ে আইজিপি ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটিএর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ। বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।